হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7 এর থার্ড সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 3 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে রায়গঞ্জ গার্লস হাই স্কুল এইচএস, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা জে.সি. বোস এ বিউটিফুল মাইন্ড থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের টেক্সট প্যাসেজটা পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও। ওকে, দেখো একের এতে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হু ওয়াজ এলিফ্যান্ট, এবং পার্ট কোশ্চেন দেওয়া রয়েছে হাউ ডিড হি ইনফ্লুয়েন্স বোস। তার অ্যান্সার কি লিখব, এলিফ্যান্ট ওয়াজ দ্য জেসুইট ফাদার, এবং পার্ট কোশ্চেনটার অ্যান্সার লিখব হি ইনফ্লুয়েন্সড বোস টু ডেভেলপ হিজ ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স। ওকে, এরপর আমরা চলে আসবো টু আইয়ের কোশ্চেনে। দেখো টু আইতে কী বলেছে, হোয়াই ডিড বোস রিফিউজ টু অ্যাকসেপ্ট হিজ স্যালারি, অর্থাৎ বোস কেন তার স্যালারি অর্থাৎ বেতন নিতে অস্বীকার করেছিলেন। তাহলে অ্যান্সার কী লিখবো, দেখো বোস ওয়াজ অফার্ড লোয়ার স্যালারি দ্যান হিজ ইউরোপিয়ান কলিগস, অর্থাৎ বোসকে অর্থাৎ জগদীশচন্দ্র বসুকে তার ইউরোপিয়ান সহকর্মীদের তুলনায় কম বেতন দেওয়া হতো। হি ওয়াজ নট প্রোভাইডেড দ্য ফ্যাসিলিটিস অফ রিসার্চ, এছাড়া তাঁকে গবেষণারও কোনো সুযোগ দেওয়া হতো না। হিজ সেন্স অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল প্রাইড ওয়াজ এক্সেপশনাল, অর্থাৎ তাঁর আত্মসম্মানবোধ এবং জাতীয়তার গরিমা ছিল অসাধারণ। সুতরাং হি রিফিউজ টু অ্যাকসেপ্ট হিজ স্যালারি, তাই তিনি তার বেতন নিতে অস্বীকার করেছিলেন। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ নিম্নলিখিত তালিকাটি পূরণ করো টেক্সট থেকে সঠিক তথ্য নিয়ে। দেখো কী দেওয়া রয়েছে, হোয়াট হ্যাপেন্ড, অর্থাৎ কী ঘটেছিল, ইন হুইচ ইয়ার, কোন সালে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, বোস জয়েন্ড হেয়ার স্কুল, অর্থাৎ বোস হেয়ার স্কুলে যোগদান করেছিলেন কোন সালে, ইন 1869। এরপরে টু এর কোশ্চেনটা দেখো কী বলেছে, হি ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার স্কুল, তিনি সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হয়েছিলেন কোন সালে, ইন 1875। এরপরে ইয়ার মেনশন করা রয়েছে 1884। কী হয়েছিল, দেখো বোস রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স ট্রাইপজ ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ অ্যান্ড বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন। ওকে, এরপরে চলে আসবো আমরা সি এর দাগে। দেখো সি এর দাগে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস প্রোভাইডেড সাপোর্টিং স্টেটমেন্টস ইন ফেভার অফ ইউর অ্যান্সার, অর্থাৎ ট্রু ফলস করতে বলেছে এবং তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দিয়ে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলেছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ কেমিস্ট্রি, অর্থাৎ বোস রসায়নবিদ্যার সহযোগী অধ্যাপক হিসাবে প্রেসিডেন্সি কলেজে যোগদান দিয়েছিলেন। নিশ্চয়ই না, তোমরা জানো ওটা হবে ফিজিক্স, তাই এটা ফলস হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখব, বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স। ওকে, এরপরে চলে আসবো আমরা টু এর কোশ্চেনে। দেখো টু এতে কী বলেছে, বোস পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন অফ সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা, অর্থাৎ জগদীশচন্দ্র বসু সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেছিলেন, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, হি পাসড বা বোস পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা। ওকে, এরপর আমরা চলে আসবো দুইয়ের দাগে। দেখো দুইয়ের দাগে কী বলেছে, রিড দ্য এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স, অর্থাৎ উদ্ধৃত কবিতাংশটি পড়ে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও। কবিতাংশটি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটা উইলিয়াম ব্লেকের লেখা দ্য ইকোয়িং গ্রিন থেকে নেওয়া হয়েছে। সো আমার একটাই রিকোয়েস্ট, তোমরা পোয়েমটাকে ভালো করে পড়বে, তারপরেই প্রশ্ন উত্তরগুলো সলভ করার চেষ্টা করবে। তাহলে চলো প্রশ্নের উত্তরগুলো একবার দেখে নেওয়া যাক। দেখো দুইয়ের এতে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হাউ ইজ স্প্রিং ওয়েলকামড ইন দ্য পোয়েম, অর্থাৎ কবিতায় বসন্তকে কীভাবে স্বাগত জানানো হয়েছে। তাহলে অ্যান্সার কী লিখব, দ্য ম্যারি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং। ওকে, অর্থাৎ বসন্তকে স্বাগত জানাতে খুশির ঘণ্টা বাজে। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, হুইচ আর দ্য টু বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম, অর্থাৎ কবিতায় উল্লিখিত পাখি দুটি কী কী। তাহলে অ্যান্সার কী লিখবো, দেখো দ্য টু বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম আর স্কাইলার্ক অ্যান্ড থ্রাস।
এরপর আমরা চলে আসবো 3A কোশ্চেনে। দেখো 3A কি বলেছে, হোয়াই ডু দ্য বার্ডস অফ দ্য বুশ সিং লাউডার, অর্থাৎ ঝোপে অবস্থিত পাখিরা কেন জোরে গান করে। তাহলে অ্যান্সার কি লিখবো দেখো, দ্য বার্ডস অফ দ্য বুশ সিং লাউডার টু ওয়েলকাম দ্য স্প্রিং, অর্থাৎ ঝোপে অবস্থিত পাখিরা সজোরে গান করে বসন্তকে স্বাগত জানানোর জন্য। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কি বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য সান মেক্স দ্য স্কাই, সঠিক অ্যান্সার হবে অপশান সি হ্যাপি। ওকে, এরপরে 2A কোশ্চেনটিকে দেখো, 2A কি বলেছে, দ্য পোয়েট অফ দ্য গিভেন এক্সট্রাক্ট ইজ, সঠিক অ্যান্সার হবে অপশান এ উইলিয়াম ব্লেক। ওকে, এরপর আমরা চলে আসবো 3 দাগে রিডিং কম্প্রিহেনশন আনসিনে। এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, তোমরা ভালো করে পড়ার পরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবে। ওকে, সো আমি সরাসরি প্রশ্নের উত্তরে চলে আসছি, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো 3 এতে কি বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, দ্য ড্যাশ এডিশন অফ দ্য কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ওয়াজ হেল্ড ইন 2022, সঠিক অ্যান্সার হবে অপশান সি 28। ওকে, অর্থাৎ 28তম। এরপর আমরা চলে আসবো 2A কোশ্চেনে। দেখো 2A কী বলেছে, KIFF অর্থাৎ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2022 পেড এ ট্রিবিউট টু, অর্থাৎ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা 2022 সালে অনুষ্ঠিত হয়েছিল ওটা ট্রিবিউট জানিয়েছিল কাকে, সঠিক অ্যান্সার হবে অপশান এ জলুগুডা। ওকে, এরপর 3A কোশ্চেনটিকে দেখো, 3A কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ ওয়ান অফ দ্য লং অ্যাওয়েটেড টাইটেল স্ক্রিনড অ্যাট KIFF 2022, সঠিক অ্যান্সার হবে অপশান বি হাওয়া। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ অনুচ্ছেদ থেকে সঠিক শব্দ বেছে নিয়ে নিম্নলিখিত বাক্যগুলি পূরণ করো। ফার্স্ট কোশ্চেনটিকে দেখো, দিস ইয়ার KIFF ফিচার্ড, তাহলে সঠিক অ্যান্সার কী লিখবো দেখো, 183 ফিল্মস ফ্রম 42 কান্ট্রিজ, 58 শর্ট ফিল্মস অ্যান্ড ডকুমেন্টারিজ and 63 foreign language films that were screened across 10 venues. ওকে, এরপরে 2A কোশ্চেনটিকে দেখো, 2A কি বলেছে, ইন 2022 KIFF দ্যাট মিন্স কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অথরিটিজ ডিসাইডেড, অর্থাৎ 2022 সালে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল যে, তাহলে সঠিক অ্যান্সার কী লিখবো দেখো, টু স্ক্রিন সাম ইম্পর্টেন্ট মুভিজ অফ 2022, অর্থাৎ 2022 সালের কিছু গুরুত্বপূর্ণ সিনেমা দেখানো হবে। ওকে, এরপরে চলে আসবো আমরা 3A কোশ্চেনে। দেখো 3A কী বলেছে, দিস ইয়ার এ স্পেশাল স্পোর্টস সেগমেন্ট, তাহলে অ্যান্সার কী লিখবো দেখো, কল্ড গেম অন ওয়াজ ইন্ট্রোডিউসড হোয়ার 83 MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি, চক দে ইন্ডিয়া, দাঙ্গল অ্যান্ড ভাগ মিল্খা ভাগ ওয়ার স্ক্রিনড। ওকে, অর্থাৎ এই বছর একটি বিশেষ ক্রীড়া বিভাগ চালু করা হয়েছিল যার নাম দেওয়া হয়েছিল গেম অন, এবং সেখানে দেখানো হয়েছিল 83 MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি, চক দে ইন্ডিয়া, দাঙ্গল এবং ভাগ মিল্খা ভাগ। ওকে, এরপরে চলে আসবো আমরা শিয়ের দাগে। দেখো শিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। শিয়ের ফার্স্ট কোশ্চেনটা দেখো, হু ওয়ার দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ইনোগ্রেশন সেরিমনি অফ KIFF 2022। ওকে, অর্থাৎ 2022-এর KIFF অর্থাৎ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি কারা ছিলেন। ওকে, তাহলে আনসার কী লিখবো দেখো, দ্য চিফ গেস্টস অ্যাট দ্য ইনোগ্রেশন সেরিমনি অফ KIFF 2022 ওয়ার অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহা, শাহরুখ খান, রানী মুখার্জি, সৌরভ গাঙ্গুলি অ্যান্ড মেনি আদার এমিনেন্ট পার্সোনালিটিজ অর পার্সনস অ্যালং উইথ the Chief Minister of West Bengal, Mamata Banerjee. ওকে, এরপরে চলে আসবো আমরা 2A কোশ্চেনে। দেখো 2A কী বলেছে, হাউ ওয়ার দ্য হোর্ডিংস ডিজাইন দিস ইয়ার, অর্থাৎ এবছরের হোর্ডিংয়ের ডিজাইনগুলি কীভাবে করা হয়েছিল। ওকে, তাহলে অ্যান্সার কী লিখবো দেখো, দ্য সিটি ওয়াজ ফ্লাডেড বাই ইনোভেটিভ হোর্ডিংস ফর কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল where Charlie Chaplin from The Kid is shown sitting right next to the Oppu from Pather Panchali, Uttam Kumar from Nayak with Jane Sheberg from Breathless and Robbie Ghosh from Golpo Holo Shotti with Ralph Fiennes
from the Grand Budapest Hotel, etc. ওকে, এরপর আমরা চলে আসবো 4 দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে। দেখো 4 দাগে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, অর্থাৎ নিম্নলিখিত শূন্যস্থানগুলি আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে ফিল আপ করো। দেখো, থ্রু দ্য লিটল হোল ইন দ্য ওয়াল দ্য চিলড্রেন হ্যাড ক্রেপ্ট ইন and they were sitting on the branches of the trees. In every tree that he could see was a little child. Okay. এরপর আমরা চলে আসবো 5 দাগে ডু অ্যাজ ডিরেক্টেডে। দেখো 5 আইতে কি বলেছে, ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম। কি করতে বলেছে দেখো, আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ। নিশ্চয়ই তোমরা জানো এক্সাইটিং হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে 2 এর কোশ্চেনটাকে দেখো। 2 আইতে কি বলেছে, আই ড্যাশ ভার্ব ফর্ম দেওয়া রয়েছে কমপ্লিট মাই টাস্ক। এবারে ডিরেকশন কী দেওয়া রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ যে ভার্ব ফর্মটা দেওয়া রয়েছে কমপ্লিট তাকে প্রেজেন্ট পারফেক্ট ফর্মে লিখতে হবে। ওকে, তাহলে কি লিখবো, আই হ্যাভ কমপ্লিটেড মাই টাস্ক। ওকে, এরপরে 3 এর কোশ্চেনটা দেখো। 3 এতে কী বলছে, সীমা ইজ কুকিং মিট। ভয়েস চেঞ্জ করতে বলেছে, খুবই সিম্পল। তাহলে অ্যান্সার কী লিখবো, মিট ইজ বিং কুকড বাই সীমা। ওকে, এরপরে চলে আসবো আমরা আইভির কোশ্চেনে। দেখো আইভিতে কী বলেছে, হু ইজ দ্য ড্যাশ, রুট অ্যাডজেক্টিভ ফর্মটা দেওয়া রয়েছে কি, গুড বয় ইন ইউর স্কুল। ডিরেকশন কী দিয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে অ্যাডজেক্টিভ ফর্মটা দিয়েছে তার প্রপার ফর্ম বসাতে বলেছে। তাহলে কি হবে, গুড থেকে সুপারলেটিভ ফর্ম হবে বেস্ট। ওকে, এরপরে ভি এর কোশ্চেনটাকে দেখো। ইজ এবং আর বিভার্ব দুটো দেওয়া রয়েছে। ইউ কলিং হিম এ ফুল, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, তাহলে হবে কি এখানে আর। ওকে, এরপরে ভি এর কোশ্চেনটিকে দেখো। ভিআইতে কী বলেছে, ইট ড্যাশ রেইন টুডে, মডেল ইউজ করতে বলেছে, তাহলে হবে কি ইট মে রেইন টুডে। এরপরে চলে আসবো আমরা ভি টু এর কোশ্চেনে। ভি টু আইতে দেখো কী বলেছে, এ টাইগার ইজ স্ট্রঙ্গার দ্যান এ লায়ন, পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করতে বলেছে, তাহলে কি লিখবো, এ লায়ন ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ এ টাইগার। ওকে, এরপরে ভি থ্রি এর কোশ্চেনটিকে দেখো। কি বলেছে, দ্য হোটেল ম্যানেজার অ্যান্ড হিজ স্টাফ ড্যাশ, দুটো ভার্ব ফর্ম দেওয়া রয়েছে, মেক মেক্স, দ্য গেস্টস ফিল কমফর্টেবল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, তাহলে এখানে কী হবে, মেক। ওকে, এরপরে আইএক্স এর কোশ্চেনটিকে দেখো। আইএক্সে কী বলেছে, মোর দেন ওয়ান মাউস, এটা কী হবে, প্লুরাল নাউনে, এটা হবে মাউস থেকে মাইস। ওকে, এরপরে এক্সের দাগের কোশ্চেনটিকে দেখো। এক্সের দাগে কী বলেছে, দিস ইজ দ্য অ্যাপ্রন অফ রবি, কী করতে বলেছে ডিরেকশন, পুট অ্যান এপ্রোস্টপি, অর্থাৎ সঠিক জায়গায় এপ্রোস্টপি বসাতে বলেছে, তাহলে কী হবে অ্যান্সারে, দিস ইজ রবিজ অ্যাপ্রন। ওকে, এরপরে চলে আসবো আমরা এক্সআই কোশ্চেনে। দেখো এক্সআইতে কী বলেছে, দ্য স্টুডেন্টস থ্যাঙ্কড ড্যাশ টিচার, ডিরেকশন কী দিয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে সঠিক অ্যান্সার কী হবে, দেয়ার। তাহলে অ্যান্সারটা কী দাঁড়ালো, দ্য স্টুডেন্টস থ্যাঙ্কড দেয়ার টিচার। এরপরে এক্স টু আইয়ের কোশ্চেনটিকে দেখো। এক্স টু আইতে কী বলেছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। ডিরেকশনটা দেখো কী বলেছে, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যান্ড অর বাট, অর্থাৎ জয়েন করতে বলেছে অ্যান্ড অথবা বাট দিয়ে। তাহলে অ্যান্সারটা কী লিখবো দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বাট সেটস ইন দ্য ওয়েস্ট। ওকে, এরপরে চলে আসবো আমরা 6 দাগে। দেখো 6 দাগে কী বলেছে, আনসিন প্যাসেজ থেকে নিয়ারেস্ট মিনিং খুঁজে লিখতে বলেছে। ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। ওকে, দেখো ফার্স্ট এটা দেওয়া রয়েছে ফেমাস, ফেমাস থেকে হবে এমিনেন্ট, ফেমাস কথার অর্থ হচ্ছে বিখ্যাত, এমিনেন্ট মানে বিশিষ্ট বা বিখ্যাত। এরপরে টু আইতে দেখো, টু আইতে দেওয়া রয়েছে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ কথার অর্থ হচ্ছে সৃজনশীল, ক্রিয়েটিভ থেকে হবে ইনোভেশন অর্থাৎ উদ্ভাবন। এরপরে 3 এর কোশ্চেনটিকে দেখো। 3 এতে বলেছে কি ম্যাগনিফিসেন্ট অর্থাৎ চমৎকার, হবে কি গ্র্যান্ড। এরপরে আইভিতে দেওয়া রয়েছে সেকশন বিভাগ, হবে কি সেগমেন্ট। ওকে, এরপরে চলে আসবো আমরা 7 দাগের রাইটিং স্কেলে। দেখো কি বলেছে, রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, অর্থাৎ এখানে একটা স্টোরি রাইটিং দিয়েছে ক্লেভার ফক্স অ্যান্ড ফুল স্ক্রো এর সম্বন্ধে। আমি এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। কেমন? সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 3 রায়গঞ্জ গার্লস হাই স্কুল এইচএসের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।